ওই যে নাস্তিকেরা এক এক সময় কোরআন বিরোধিতার কথা বলবে, হাদিসের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে। ওই যে কিছু আউল বাউল কখনো কখনো আল্লাহ নিয়ে শিরকি কথাবার্তা বলবে। বড় আফসোস লাগে, আল্লাহকে নিয়ে এত বড় কটূক্তি করলো। এগুলি কান দিয়ে শুনলে সহ্য করা যায় না। আমার দেশের কিছু আগলা মুসলমান আবার তার সঙ্গে দিয়ে সাফাই গায়, তাকে আবার মহব্বত করার জন্য, বলদেরকে মহব্বত করার জন্য আবার তাদের পক্ষ হইয়া কথা বলে। ও মুসলমান, মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একেবারে নরম সাহাবী, সভ্য-শান্ত সাহাবী, পৃথিবীতে নবীর পরে দ্বিতীয় সবচেয়ে মানুষ তিনি হয়েছেন সিদ্দিক আকবর আবু বকর, যার সম্বন্ধে নবীজি বলেছেন গোটা দুনিয়ার সব মানুষের ইবাদত একত্রিত করলেও আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। ওই আবু বকরের সামনে আল্লাহ নিয়ে কটূক্তি করছে, এমন করে চোর মেরেছে, ঘুরে জমিনে পড়ে গেছে। নবীজির কাছে পর্যন্ত বিচার আসছে, নবীজি বলেন না, আবু বকর তো মারতে পারে না, আবু বকর মারতে পারে না। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে আল্লাহ নিয়ে কটূক্তি করার কারণে আবু বকর নরম সাহাবীও গরম হয়ে যায়। মনে রাখবারে মুসলমান, যার ভিতরে ঈমান থাকে, ঈমান, সে আল্লাহর বিরুদ্ধে কথা কখনো সহ্য করতে পারে না, নবীর বিরুদ্ধে কথা কখনো সহ্য করতে পারে না। এই জন্য এটাও তোমার আমার জন্য পরীক্ষা। তুমি যদি ঈমানদার দাবি করে থাকো রে মুসলমান, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তোমার উপরে যাকে যাকে পরীক্ষা আসতে থাকবে, ওই পরীক্ষা মোকাবেলা করে যদি তুমি তোমার জীবনের সর্বশেষ আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নবী বলেন এরকম শব্দ যদি বের হয়ে যায় তো তোমার হায়াতের জিন্দেগির শেষ শব্দ যদি এটাই হয়, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি তো একজন পাক্কা মুসলমান হয়ে কবরে যাবে, তাই নবীজি বলেন মুসলমান তো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মুসলমানের জন্য কবরই তো জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কবরই জান্নাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি পরীক্ষা, মুসলমান যেরকম ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, এরকম সব কিছু ভঙ্গের কারণ যখন আছে, ঈমান ভঙ্গের কারণও আছে। জবান দিয়া যেরকম স্ত্রীকে তালাক দিলে তালাক হয়ে যায়, জবান দিয়া কালেমা পড়ে যদি মুসলমান হওয়া যায়, তাই জবান দিয়া আল্লাহ রাসূল বিরোধী কথা বললে ঈমানও নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য মুহতারাম সাবধান, বেঈমানদের পক্ষে কথা বললো, এজন্য বেঈমানদের পক্ষে কেউ সাক্ষী দিল, পক্ষ হইয়া কথা বললো, তার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা হয়। আর হক কথার সঙ্গ হইয়া যদি সাক্ষ্য দান সঙ্গ লাভ করেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান।